বেশি দুঃখ, তাকে আল্লাহ তাআলা তত বেশি মুহাব্বত করে আর ভালোবাসে। আপনার আমার নবী আখেরি জমানার পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, এত বেশি যন্ত্রণার, এত বেশি ছটফট, এত বেশি জ্বর আল্লাহর নবীর গায়ে। মা আয়েশা সিদ্দিকা এবং মা ফাতেমাতুজ জোহরা একটু পর পর রুমাল ভিজায়া আল্লাহর নবীর মাথা মোবারকের মধ্যে দেয়। আল্লাহর নবী এত বেশি অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবীর কষ্ট দেখা সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করতেছে। চতুর্দিকে সমস্ত মুসলমানেরা শুধু কষ্ট আর কষ্ট অনুভব করতেছে, কারো মনে শান্তি নাই। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসুস্থ হয়ে গেছে, তিনি কখনো এত অসুস্থ হন নাই। আল্লাহর নবী বলেন, আমার মনে হয় এই অসুখ আমার জীবনের সর্বশেষ যাত্রার অসুখ। আমার মনে হয় এই অসুখ থেকে আমি আর রেহাই পাবো না। আমি এই অসুখের পরেই মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, সকলেই কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দেখা হঠাৎ করে যখন সফর মাসের শেষের দিকে, যখন সফর মাসের শেষ বুধবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ সুস্থ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সফর মাসের শেষ বুধবারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এবং নবীর স্ত্রীরা, নবীর কলিজার টুকরারা, নবীর কন্যারা, নবীর নাতিরা সকলেই আনন্দে, তাদের মনে হয় যেন আসমানের চাঁদটা তারা হাতের মধ্যে পেয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর সুস্থতা দেখা, আল্লাহর নবী সুস্থ হওয়ার পরে যখন মদিনায় খবর ছড়ায় গেছে, আখেরি জমানার পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছে। এখন তিনি সুস্থ, এখন তিনি খেতে পারতেছেন, এখন তিনি হাসছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির প্রতি কত মুহাব্বত আর ভালোবাসা, এই সংবাদ পাওয়ার পরে যার যা তৌফিক আছে, সামর্থ্য আছে, সকলেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় বিশ্ব নবীর সুস্থতার জন্য শুকরিয়া দান, কেউ স্বর্ণ, কেউ রূপা, কেউ দামি দামি আসবাবপত্র আল্লাহর রাস্তায় দান করা আরম্ভ করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ উট দান করা শুরু করছে, কেউ দুম্বা দান করতে আরম্ভ করছে, কেউ বেড়া বকরি আল্লাহর নবীর সুস্থতার জন্য দান সদকা আরম্ভ করে দিছে। সকলেই যে যেমনে পারতেছে আল্লাহর নবীর এই সুস্থতার সংবাদে তারা আনন্দে আত্মহারা হয়ে যার যার সামর্থ্য অনুযায়ী সকলেই আল্লাহর রাস্তায় দান করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর সাহাবী